হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আসলে আমি ইন্ট্রোটা দিতে পারিনি, অঞ্জলি দেওয়ার পরে দিচ্ছি। আর ব্লগের অর্ধেক আমি এতক্ষণে ভিডিও করে ফেলেছি। তো এখন আমি আবারও মন্দিরে যাচ্ছি, তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করতেছি। আজকে নবমী, সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে নবমীর দিন, তো এই জন্য সবাই অনেকটা ব্যস্ত রয়েছে। আর ছেলেরা একরকম পাঞ্জাবি পরে এসেছে, দেখতে অনেক ভালোই লাগছিল। আর কয়েকজন মেয়ে শাড়ি পরে এসেছিল, তাদেরও দেখতে অনেক ভালো লাগছিল। আমার নাম জীবন। লম্বদরম সিন্দুর শোভাকরম গজন্য সর্বসিদ্ধিদাতায় পুত্রায় ধন সচন্দন বিল্ব পুষ্পাঞ্জলি। তো তারপর এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বসে পড়ে গেছি। তো সবাই বসে পড়ে গেছি, প্রচণ্ড ভিড় ছিল, মানে ভিডিও করাটা একটু অসম্ভব হচ্ছিল, তারপরও করেছি একটু। তো সবাই মিলে একসঙ্গে বসে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা অনেক ভালো লাগে আমার। তো প্রতি বছর নবমীর দিনটাতে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তারপর ওখানকার খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়িতে আসলাম, এসে দেখি ঠাকুর দাদু আর জ্যাঠা মিলে খাওয়া দাওয়া করছে। তো সব মিলে ভালোই লাগছিল আমার। তো মন্দিরের আনন্দ ফুর্তি শেষ করে আমরা সবাই মিলে নবমীতে ঘুরতে বেরোলাম। আর সবাই মিলে একটু বেড়াচ্ছিলাম, ঘুরছিলাম, খুব ভালোই লাগছিল। এবছর আমরা দূরে কোথাও বেড়াতে যাইনি, ইউনিয়নের মধ্যেই যতগুলো ঠাকুর ছিল সেগুলোই দেখা হয়েছে। কারণ এবছর ঘোরাঘুরিতে একটু সমস্যা হয়ে গেছিলো, আমরা আসলে সেরকমভাবে ঘোরাঘুরির মতন সময়ই পাইনি এজন্য। তো মন্দিরটার সঙ্গে আন্টির বাসা ছিল, সেখানে একটু বেড়াতে গেলাম। সব মিলিয়ে আমাদের সেই দিনটা খুব ভালোই কাটলো।